4 অক্টোবর 2017 ভোরবেলায় চা খেয়েই কাঠমান্ডুর হোটেল থেকে মর্নিং ট্যুরে রওনা দিলাম স্বয়ম্ভূনাথের উদ্দেশ্যে। 365খানা সিঁড়ি ভেঙে সমস্ত রাস্তা বাদরের বাদরামো দেখতে দেখতে পৌঁছালাম স্বয়ম্ভূনাথ স্তূপ চত্বরে। অনেকে এই মন্দিরকে মাঙ্কি টেম্পলও বলে থাকেন। অনেকটা বিশ্বশান্তি স্তূপের আদলে গড়া মন্দির বা স্তূপটি সাদা ডোমের মতো। শীর্ষদেশ 20 কেজি সোনা দিয়ে তৈরি। স্তূপটির 4টে দিক আছে। উপরে প্রত্যেক দিকে একজোড়া চোখ আঁকা আছে, যেটা কিনা জ্ঞান এবং দয়ার প্রতীক। দুটি চোখের মাঝখানে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে নাক। নেপালি ভাষায় এটা 1 বা 1-এর চিহ্ন, যার মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবই এক এবং ভগবত প্রাপ্তির একমাত্র উপায় হল বৌদ্ধের শরণ। কিংবদন্তি অনুসারে একসময় কাঠমান্ডু উপত্যকা জুড়ে ছিল এক সুবিশাল সরোবর। এই সরোবরের মাঝখান থেকে উঠে আসে পাহাড় চূড়া, যার উপর নির্মিত হয়েছে বর্তমান স্বয়ম্ভূনাথ স্তূপ। বিভিন্ন কারুকার্য ভাস্কর্য দেখতে দেখতে চলে এলাম স্বয়ম্ভূনাথ মূল মন্দির চত্বরে। কাঠমান্ডু শহরের মূল প্রেক্ষাপটে এই স্বয়ম্ভূনাথ মন্দিরের অবস্থান। মূল স্তূপের দুধ সাদা ডোমের উপর সোনা দিয়ে গিল্টি করা সুউচ্চ চূড়া এবং ডোমের মাঝে চারিদিকে আঁকা আছে ভগবান বুদ্ধের চোখ। এই স্বয়ম্ভূনাথই হল নেপালের সবথেকে পুরনো তীর্থক্ষেত্র। 5 শতকের প্রথম ভাগে রাজা মনদেবের ঠাকুরদাদা রাজা ভারসাদেব এই মন্দির তৈরি করিয়েছিলেন। শোনা যায় সম্রাট অশোকও এই মন্দির পরিদর্শন করেছিলেন।
স্বয়ম্ভূনাথ সংলগ্ন এলাকায় বুদ্ধ মূর্তির পাশাপাশি দেখা যায় অনেক হিন্দু মন্দির এবং মূর্তি। এর মধ্যে উল্লেখযোগ্য হল হরিতি মন্দির, বাসুপুরা মন্দির, বায়ুপুরা মন্দির, নাগপুরা মন্দির, অগ্নিপুরা মন্দির, শান্তিপুরা মন্দির। এছাড়া রয়েছে তারা, যমুনা এবং গঙ্গা মূর্তি। পুরনো দিনের জাফরির কাজ সত্যিই অনবদ্য। চোখ চলে যায় বিভিন্ন ধরনের তালার ভাস্কর্যে। প্রেয়ার হুইল ঘোরাতে ঘোরাতে চলে এলাম নিচে বুদ্ধ আমিদেবা উদ্যানে। সোনা দিয়ে গিল্টি করা হয়েছে শাক্যমুনি, চেনরেগিস এবং গুরু রিম্পোচের বেশ বড় মূর্তি। আমিদেবা উদ্যানের ঘরের মধ্যে জ্বলছে শত শত প্রার্থনা প্রদীপ। ভগবান বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে স্বয়ম্ভূনাথ ছেড়ে রওনা দিলাম নেপালের অপর এক বিখ্যাত ঐতিহাসিক জায়গা পাটনের উদ্দেশ্যে।